ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার নজিরবিহীন হামলায় নিহত অন্তত 2, আহত 24 জনেরও বেশি। পুতিনকে নিয়ে ব্যঙ্গশিল্প, জার্মান ভাস্কর জ্যাক তিলিকে 8 বছরের কারাদণ্ড দিল রাশিয়ার আদালত। আন্তর্জাতিক বাণিজ্যে জোরজার মুল্লুকতার নীতি অনুসরণ করাকে ভয়াবহ ভুল বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইটালির উফিজি গ্যালারিতে সাইবার হামলা, অমূল্য রত্নভাণ্ডার সরিয়ে নেওয়া হলো কেন্দ্রীয় ব্যাংকে। ইউরোপ জুড়ে গুড ফ্রাইডে পালন, যিশুর আত্মত্যাগের স্মরণে শোকার্ত পুণ্যার্থীরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে মিস্টার জাহান। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে গত 24 ঘণ্টায় রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। শুক্রবার আঞ্চলিক গভর্নর ওলে সিনিহুব জানিয়েছেন, এই হামলায় আহত হয়েছেন আরও 24 জনেরও বেশি মানুষ। খার্কিভের মেয়র ইহর তেরেখোভ একে যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা বলে বর্ণনা করেছেন। 4 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে আগে সাধারণত রাতে হামলা চালানো হলেও সম্প্রতি দিনের বেলাতেও শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মস্কো। গত 24 মার্চের রেকর্ড হামলার পর শুক্রবারের এই আক্রমণ ছিল চলতি বছরের মধ্যে সবচেয়ে তীব্র। নিরবিচ্ছিন্ন এই হামলায় শহরটির জনজীবন বর্তমানে বিপর্যস্ত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ অর্থোডক্স চার্চের প্রধানের একটি আপত্তিকর ব্যঙ্গাত্মক ভাস্কর্য তৈরির দায়ে জার্মান ভাস্কর জ্যাক তিলিকে 8.5 বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত। বৃহস্পতিবার তিলির অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। তবে এই রায়কে হাস্যকর ও অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন এই শিল্পী। জার্মানির ডুসেলডর্ফ কার্নিভালের পরিচিত মুখ জ্যাক তিলি সমসাময়িক রাজনীতি নিয়ে বিদ্রুপাত্মক ভাস্কর্য বা কার্নিভালের ফ্লোট তৈরিতে তার জুড়ি মেলা ভার। তবে এবার তার এই শিল্পকর্মই কাল হয়ে দাঁড়ালো মস্কোর চোখে। 2024 সালের একটি কার্নিভালে পুতিন এবং ধর্মীয় প্রধানকে নিয়ে আপত্তিকর ভাস্কর্য তৈরির দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে রুশ আদালত। তবে এই রায়কে গুরুত্ব দিচ্ছেন না তিনি। আমি নিজেকে সম্পূর্ণ নির্দোষ মনে করি। আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ করিনি। স্রেফ ব্যঙ্গাত্মক সমালোচনা করার জন্য কাউকে এমন কঠোর শাস্তি দেয়া অবিশ্বাস্য এবং হাস্যকর। তাই আমি এই রায়কে মোটেও গুরুত্ব দিচ্ছি না। বৃহস্পতিবার আদালতের বিচারক কনস্ট্যান্টিন ওচিরভ শিল্পীকে 8 বছর 6 মাসের কারাদণ্ডের পাশাপাশি 200,000 রুবল জরিমানা করেছেন। রায়ে বলা হয়েছে, তিনি রুশ সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। এর আগে পুতিনকে রক্তের বাথটাব কিংবা ইউক্রেন গিলে খাওয়ার মতো বিদ্রুপাত্মক ভাস্কর্য তৈরি করেও আলোচনায় এসেছিলেন এই শিল্পী। জ্যাক তিলি বর্তমানে জার্মানিতে অবস্থান করায় এ রায় কার্যকর করা রাশিয়ার জন্য অসম্ভব। তবে এই সাজার ফলে ভারত, ইজিপ্ট কিংবা চায়নার মতো রাশিয়ার সাথে বন্ধু বিনিময় চুক্তি থাকা দেশগুলোতে তার ভ্রমণ ঝুঁকি তৈরি হয়েছে। শিল্পী মনে করেন, এ রায় মূলত একটি স্বৈরাচার রাষ্ট্রের অস্থিরতারই বহিঃপ্রকাশ। রাশিয়া এখন একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা মুক্ত সমাজ আর স্বাধীন মানুষের মত প্রকাশের বিরোধী। এই রায় প্রমাণ করে তারা সাধারণ কাগজে পুতুল করে ব্যঙ্গাত্মক সমালোচনাকেও কতটা ভয় পায়। তবে আমরা ভয় পেয়ে কাজ থামিয়ে দেব না। এই রায়ের মাধ্যমে ক্রেমলিন আবারও স্পষ্ট বার্তা দিল, দেশের ভেতরে হোক বা বাইরে পুতিনের সমালোচনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তবে ইউরোপের দেশগুলোতে বাকস্বাধীনতার যে সুরক্ষা রয়েছে তার উপর ভিত্তি করেই নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জ্যাক তিলি। শিল্পের ভাষা যখন স্বৈরশাসকের গদিতে আঘাত হানে, তখন আইনি লড়াইয়ের মোড়কে এমন সাজা অবাস্তব মনে হলেও এটি বর্তমান ভূরাজনীতির এক রূঢ় বাস্তবতা। মস্কোর এই আইনি খড়ক জ্যাক তিলির শারীরিক ক্ষতি না করতে পারলেও তার অবাধ চলাচলের ওপর যে এক অদৃশ্য দেয়াল তুলে দিল তা বলাই বাহুল্য। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বাণিজ্যে জোরজার মুল্লুকতার নীতি অনুসরণ করাকে একটি ভয়াবহ ভুল হিসেবে অভিহিত করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুক্রবার সাউথ কোরিয়ান এক সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক নিয়মনীতি এবং অংশীদারিত্বের সাধারণ কাঠামো যারা ত্যাগ করে তারা মূলত অন্যদের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি করে। ম্যাক্রোর এই বক্তব্যকে মূলত আমেরিকার বর্তমান একতরফা বাণিজ্য নীতির পরোক্ষ সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন একটি সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য পক্ষ যারা সবসময় আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করে। 2015 সালের পর কোনো ফ্রেঞ্চ প্রেসিডেন্টের প্রথম এই সিওল সফর এশিয়ার ফ্রান্সের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
Vous avez dans les Européens et les Français ইউরোপিয়ান এবং ফ্রেঞ্চদের মধ্যে এমন মানুষ রয়েছে যাদের আপনারা 140 বছর ধরে চেনেন, যাদের সাথে আপনারা অনেক কিছু গড়ে তুলেছেন। তারা সহজে বদলাবে না, কারণ আসলে আমরা জোরজার মুল্লুকতার নীতিতে বিশ্বাস করি না। এটা ভালোই, কারণ আপনাদের মতোই আমরাও হয়তো সবচেয়ে শক্তিশালী নই, তবে আমরা মনে করি যে পক্ষ সবচেয়ে শক্তিশালী তারা সেদিনই এক বিশাল ভুল করে যেদিন তারা পেশি শক্তির নীতি গ্রহণ করে সাধারণ আইনি কাঠামো ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, কারণ এর মাধ্যমে তারা অন্যদের মনে গভীর সংশয় তৈরি করে। cadre commun parce qu'ils créent le doute chez les autres. ইটালির বিখ্যাত উফিজি গ্যালারিতে ভয়াবহ সাইবার হামলার পর জরুরি ভিত্তিতে অমূল্য রত্ন ভাণ্ডার সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যম কোরিয়েরে দেলা সেরার প্রতিবেদন জানায়, হ্যাকাররা জাদুঘরের সার্ভারে অনুপ্রবেশ করে অত্যন্ত সংবেদনশীল পাসওয়ার্ড, অ্যালার্ম সিস্টেম এবং অভ্যন্তরীণ মানচিত্র হাতিয়ে নিয়েছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। নিরাপত্তার খাতিরে পালাজ্জো পিত্তিতে রাখা গ্র্যান্ড ভিওকদের ঐতিহাসিক রত্ন ভাণ্ডারটি ইতালির কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। হ্যাকাররা গ্যালারির পরিচালকের ফোনে সরাসরি মুক্তিপণ দাবি করেছে এবং কয়েক দশকের পুরনো ডিজিটাল আলোকচিত্রের আর্কাইভ চুরি করেছে। গত বছর প্যারিসের লুভরে বড় চুরির ঘটনার পর ইতালিতে এই ডিজিটাল হানা বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে বলে তথ্য দেওয়া হয়েছে। পবিত্র গুড ফ্রাইডে খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। শুক্রবার এই দিনে ইউরোপের দেশগুলোতে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে শুরু করে প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল কিংবা স্পেনের সেভিল, সবখানেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিন। জার্মানির ফ্রাঙ্কফুর্ট সংলগ্ন বেনশেম শহরে কয়েকশো মানুষের উপস্থিতিতে শুক্রবার মঞ্চস্থ হল গুড ফ্রাইডের ঐতিহ্যবাহী শোভাযাত্রা, যেখানে প্রদর্শন করা হয় যীশু খ্রিস্টের শেষ যাত্রার করুণ দৃশ্যপট। 1983 সাল থেকে স্থানীয় ইটালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় রোমান সেনাদের হাতে যিশুর বন্দী হওয়া থেকে শুরু করে ক্রুশবিদ্ধ হওয়ার পুরো ঘটনাটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। রোমান গভর্নর পন্টিয়াস পিলেটের আদালতে বিচার থেকে শুরু করে কাঁধে ক্রুশ নিয়ে যিশুর সেই যন্ত্রণাদায়ক হাঁটা সবই যেন জীবন্ত হয়ে ওঠে অভিনয় শিল্পীদের নিপুণ শৈলীতে। পূর্ণার্থীরা মনে করেন নতুন প্রজন্মের কাছে ধর্মের এই মহান ত্যাগের ইতিহাস পৌঁছে দিতে এমন আয়োজনের কোনো বিকল্প নেই। আমার ছেলে বাইবেল পড়তে খুব ভালোবাসে। আমরা প্রায়ই ইস্টার স্টোরি পড়ি। ওকে সামনাসামনি এই দৃশ্যটি দেখানোর জন্য নিয়ে এসেছি। ও এখন এমন এক বয়সে পৌঁছেছে যে দৃশ্যত সবকিছুর অর্থ বুঝতে পারে। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অগ্নিকাণ্ডের পর নতুন রূপে ফিরে আসা নটরডেম ক্যাথেড্রালে সমাবেত হয়েছেন হাজারো ভক্ত। ক্যাথেড্রালের বাইরে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পূর্ব মুহূর্তের ঘটনাগুলো প্রার্থনার মাধ্যমে স্মরণ করেন যাজকরা। শহর জুড়ে বিরাজ করে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। তবে গুড ফ্রাইডের সবচেয়ে আবেগঘন পরিবেশ দেখা গেছে স্পেনের সেভিল শহরে। সেখানে লা মাদ্রুগা বা ভোরের শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। মাথায় হুডি পরা সন্ন্যাসী ও ভারী বেদিতে যিশুর অবয়বে মানুষদের দেখে কান্নায় ভেঙে পড়েন অনেক ভক্ত। 1400 শতাব্দী থেকে চলে আসা এই ঐতিহ্য আজই স্পেনের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী এই আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে আগামী রবিবারের পুনরুত্থান বা ইস্টার সানডের পটভূমি। শোক আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের খ্রিস্টানরা আজ কেবল অতীতকে স্মরণই করছে না, বরং খুঁজে নিচ্ছে নতুন জীবনের প্রেরণা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।